প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জি কেক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ লাগবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কেকটা কিন্তু ভীষণ মজার ছিল, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কেকটা যে কতটা সফট ছিল আর কতটা মজার ছিল তা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন প্রথমে কেক তৈরি করার জন্য নিয়ে নেব রেগুলার সাইজের 5টা ডিম। আপনি চাইলে 2টা অথবা 3টা ডিম দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন, তবে আমি কেক বড় সাইজের তৈরি করব, যার জন্য আমি 5টা ডিম ইউজ করছি। এখন কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। আর এই কেক তৈরি করতে গিয়ে আমি একটা সমস্যায় পড়ছিলাম, তো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলে নিই, কেকটা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। এখন চিনি অল্প অল্প পরিমাণে দেব আর এই ফোমটা বিট করতে থাকবো। তো এরকমই তো মানে নর্মাল যেরকম কেক তৈরি করে, তো আমি যেটা বলছিলাম এই কেকটা কিন্তু প্রথম দিকে আমি এরকম অল্প অল্প চিনি দেওয়ার পরে তারপরে কিন্তু কোনোভাবেই কিন্তু ফোমটা তৈরি করতে পারছিলাম না। তারপরে যখন আমি কুসুমটা দিয়ে দেওয়ার পর যখন আমি বিট করতে থাকি তখন কিন্তু এরকম ফোম হয়েছিল। তো যাই হোক, আমি এরকম সমস্যায় আর কখনোই পড়িনি। এই দেখতে পাচ্ছেন আমি 15 থেকে 16 মিনিটের মতো সাদা অংশটা বিট করছিলাম, তো কোনোভাবেই কিন্তু ফোম হচ্ছিল না। তারপরে যখন কুসুম অ্যাড করছি তখন কিন্তু এরকম ফোম ক্রিয়েট হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফোমটা একদমই রেডি হয়ে গেছে। তো আর এখন 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়েছি। আপনি চাইলে এখানে গলানো বাটারও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখন তেলটা দিয়ে তারপরে অল্প 1 মিনিট অথবা 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এর থেকে বেশি বিট করব না, সেক্ষেত্রে কিন্তু ফোমটা বসে যেতে পারে। তো এখন বিট করা সব কিছু হয়ে গেছে। তো আমি হালকাভাবে একটু পেঁচুলের দিয়ে দেখিয়ে দিচ্ছি তো ফোমটা কীরকম হয়েছে। তো এইদিকে এখন কেকের জন্য শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু আমি চেলে নেব। তো তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, আর এখন নিয়েছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। আপনারা যদি মেজারমেন্ট দিয়ে মাপেন সেক্ষেত্রে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিবেন। তো এখন দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগবে, যেহেতু আমি পেস্ট্রি কেক তৈরি করছি না, স্পঞ্জি কেক তৈরি করছি। আর ফ্লেভারটা থাকছে অরেঞ্জ, খেতে অনেক ভালো লাগবে। তা এখন কিন্তু চালা হয়ে গেছে, এখন অল্প অল্প দিয়ে তারপরে এই ব্যাটারটা তৈরি করতে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। আর যদি একবারে সব ময়দাগুলো ঢেলে দিয়ে তারপরে নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কিন্তু এই ফোমটা বসে যাবে আর কেকটা একদমই ফ্লাফি আর স্পঞ্জি হবে না। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের কেকের রেসিপি দেয়া আছে, কিভাবে চুলায় কেক তৈরি করবেন, তারপরে কিভাবে সুজির কেক তৈরি করবেন, ডিম ছাড়া কিভাবে কেক তৈরি করবেন, সব ধরনের রেসিপি আমার চ্যানেল দেয়া আছে। চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলটা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন সবটুকু আটা দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনি চাইলে যে কোনো এসেন্সের মানে যে কোনো ফ্লেভারের এই কেকটা তৈরি করতে পারবেন। তো এখন সব কিছু ভালোভাবে আর একবার মিশিয়ে নিচ্ছি। আর থিকনেসটা ঠিক এরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন ব্যাটারটা আমার একদম রেডি কেকের জন্য। তো মোল্ডে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এরপরে একটা কাগজ কেটে নিয়েছি, আপনি চাইলে বাটার পেপারও ইউজ করতে পারবেন। এখন কেকের মোল্ডে আমি ব্যাটার ঢেলে দেব। আর এই 5টা ডিম দিয়ে কিন্তু আমি 2টা কেক তৈরি করছি আজকে। তো আমি সব ব্যাটারটা ঢেলে দিলাম না, আমি অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি।
আর আর বাকিটুকু দিয়ে আমি একটা প্লেন কেক তৈরি করে নেব। আর দিয়েছি কিছু কাঠবাদাম কুচি, এতে কেকটা খেতে অনেক ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। এখন কেকটা ওভেনে বেক করে নেব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক 45 মিনিট। তো আমার কেকটা বেক করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি আমার কেকটা হয়ে গেছে। এখন কেক ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। গরম কেক কখনোই মোল্ড আউট করবেন না। আর আরেকটা কথা বলে রাখি, যাদের কেক একবারে বেক হওয়ার পরে চুপসে যায় তাদের জন্য বলছি, এই যখন কেকের মোল্ডে র্যাপিং পেপার বাটার পেপার ইউজ করবেন তখন কেকের গায়ে কিন্তু কখনোই মোল্টের গায়ে কখনোই তেল ব্রাশ করা যাবে না। এই যে সাইডে যে রাউন্ডটা থাকে ওখানে যদি আপনি তেল ব্রাশ করেন তখন কিন্তু কেক বেক হওয়ার পরে কেকটা একদম চুপসে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর কেকটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট তা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।